শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের উত্তীর্ণ দেখিয়ে প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে 10টি বিভিন্ন পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগের অপরাধে আজকে একটি মামলা রুজু হয়েছে। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1 মামলা নম্বর 1 তারিখ 6/10/2024। শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক প্রশাসক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চাকুরি প্রার্থী অন্যান্য 23 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। যিনি বেনিফিশিয়ারিদের মধ্যে একজন ইতিমধ্যে মৃত্যুবরণ করায় তাকে আলোচ্য মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া বাকি 24 জনের বিরুদ্ধে এই মামলাটি রুজু করা হয়েছে। দুর্নীতিটা আসলে মানে করাপশনটা কিভাবে হয়েছিল? অপরাধটি সংগঠিত হয়েছে নিয়োগের যে লিখিত পরীক্ষা ছিল সেই লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের বিপরীতে চাকরি প্রার্থীদেরকে নম্বর বাড়িয়ে এই তাদেরকে উত্তীর্ণ দেখানো হয়েছে। ধন্যবাদ। মানে সেই এই নম্বরের টেম্পারিংটা কিভাবে করছে, সিরিয়াসনেসটা কি একটু যদি বলতে চাই, মানে কোন পর্যায়ে, মানে এই মামলায় কি পদ্ধতিতে অপরাধটি সংগঠিত হয়েছে এই বিষয়ে বিস্তারিত এফআইআর রয়েছে। আপনারা এফআইআর থেকে বিস্তারিত জানতে পারবেন। আপনি একটু বলেন আসলে এফআইআরটা যে কিভাবে এই মানে টেম্পারিংটা কিভাবে করেন, মানে এই যে দুর্নীতিটা করছে একটু যদি বিস্তারিত বলতে। আচ্ছা, ফোন নাম্বার পেয়েছে, দেখি নাম্বার দেওয়া হয়েছিল। এটা এই নিয়োগ প্রক্রিয়ার যে লিখিত পরীক্ষার মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন মহোদয়কে এবং তাদের লিখিত পরীক্ষার ফলাফল তারা আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক বরাবর এটা পাঠিয়েছিলেন। সেই লিখিত পরীক্ষার মূল্যায়ন পত্রে নম্বর বাড়িয়ে এই অনুত্তীর্ণ প্রার্থীদের নম্বর বাড়িয়ে এই অপরাধটি করা হয়েছে। মামলা রুজুর পরে যথারীতি দুর্নীতি দমন কমিশন থেকে তদন্তকারী কর্মকর্তা কমিশনের অনুমোদনক্রমে নিয়োগ করা হবে, তারপরে তদন্ত কার্যক্রম শুরু হবে। তাকে গ্রেফতারের কোনো চিন্তা আপনাদের রয়েছে? আমরা দেখি প্রায় সময় আপনারা গ্রেফতারের অনুরোধে থাকেন, নাকি একজন আসামি এখন তার প্রতি যে গ্রেফতার এটা তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পরে তদন্ত কর্মকর্তা যদি মনে করেন তদন্তের প্রয়োজনে কোনো আসামিকে গ্রেফতার করা প্রয়োজন তাহলে তিনি আইনানুগভাবে সেই কাজটি করবেন।